সবাই জানি, কিন্তু করে কয় জানি? জানলে হবে না, করতে হবে। আমরা জানি সব, আজকাল আমরা সব জানি। জানতে এমন অবস্থা জানি, খেলতে 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 কি হয়? তো খেলতে খেলতে যদি খেলোয়াড় হয় তো জানতে জানতে কি হবে? বলার দরকার নেই, মনে মনে রাখলে হবে। জানতে জানতে এখন আমরা জানলে হবে না, করতে হবে। হ্যাঁ, তাই করতাল বলছে আমার নামটা তোমরা করো। করতাল 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 আর কইরা না বেতাল এইবার করতাল আর কইরা না বেতাল করতাল। সারা জীবন অনেক বেতাল করেছো, আর বেতাল করো না। বেতাল মানে দেখবেন কালী পূজা দুর্গা পূজা হলে সব বেতাল হয়ে ভূতের মতন আছে। এটাই নাকি আমাদের সনাতন ধর্ম। দুঃখের বিষয় যে কোথায় মায়ের চরণে প্রণাম করে একটু একটু পুণ্য অর্জন করবে না, আরো পাপের বস্তা ঘাড়ে নিয়ে যায়। তবে যাই হোক, সারা বছর যত বেতালি করেন করুন, আগামী 3 দিন পর্যন্ত যারা আসবেন সবাই যেন তালে আসবেন। তাই করতাল বলছে আর কইরো না বেতাল, তো বলছে তাল করতে হলে কিছু নিয়ম কানুন আছে। মাঝে মাঝে তালি, মাঝে মাঝে ফাঁক। ঠিক মতো যদি ফাঁকটা না দেওয়া হয় তাহলে তালটা বেতাল। তাই তাল যদি ঠিক মতো করতে হয় মাঝে মাঝে ফাঁক দাও, মাঝে মাঝে ফাঁক দাও। তাল যদি করিতে হয় মাঝে মাঝে ফাঁক দাও, তাল যদি করিতে হয় মাঝে মাঝে ফাঁক দাও। ফাঁক মানে এই যে আপনারা সংসারের তালে তাল মিলিয়ে চলছিলেন, সকালে এটা, দুপুরে এটা, বিকালে এটা, সন্ধ্যায় এটা, রাত্রে এটা, একটা তালে চলছিলেন। আজকে সংসারকে ফাঁকি দিয়ে কীর্তনে এসে গেছেন। মাঝে মাঝে এই ফাঁকটা না দিলে তালটা বেতাল হয়ে যাবে। তাই কীর্তনয় আসরে এসে মাঝে মাঝে ফাঁক দাও, কীর্তনয় আসরে এসে মাঝে মাঝে ফাঁক দাও।